অন্ধকারে কি অপূর্ব লাগছে ডিসপ্লেটা, তুলনাহীন। যে কেউ বাড়িতে এই গাছটাকে রাখতে পারেন। গাছটা কিসের? মেটালের। এত সুন্দর। আলোগুলো শুধু এই জায়গায় সেট করে দিতে হবে নাকি সেট করাই আছে? আলো সেট করাই আছে। এটা একটা অশ্বত্থ গাছ, তাই তো? এর অরিজিন কোথায় এই প্রোডাক্টটার? এটাও রাজস্থান। এটাও রাজস্থানের। ওপরে জাহাজটা রয়েছে। আচ্ছা, এই অশ্বত্থ গাছটার দাম কত? 5,800। আমরা তো ডোকরার কথা ছোট থেকেই শুনছি, কিন্তু আমরা হাতের কাছে ডোকরার শিল্পগুলো দেখতে পাই না। এই ডোকরাগুলো তো আমাদের গার্ডেনিংয়ে খুব ভালো ব্যবহার করা যেতে পারে। এটা আউটডোরে রাখলে কি এই কালারটা থাকবে? ডোকরা কথার অর্থই হচ্ছে পুরনো বা বুড়ো। আচ্ছা, সুতরাং ডোকরাটা বেস মেটাল, যেহেতু আপনার ব্রাশ বা পেতল, তো সেক্ষেত্রে একটু কালো তো আসবেই। এটাকে মেনটেন মূলত যারা ডোকরা লাভা তারা এটা ব্ল্যাক ভাবটা বেশি পছন্দ করে। এবারে যদি কেউ মনে করে এটাকে পরিষ্কার রাখবে, তাহলে সে সম্পূর্ণ পাতি লেবু দিয়ে সেটাকে মেনটেন করতে পারে। আচ্ছা, এটা কাঁসা ব্রাশ পেতল। এবার নানা রকম মেটেরিয়াল লাগে, যেমন মোম লাগে, পিচ লাগে। এটা একটা বাংলার শিল্প। এটা মূলত পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়? এটা ভারতবর্ষের হয় 3টে জায়গায়, আদিবাসী প্রধান এরিয়া। একটা বেঙ্গল, একটা ছত্তিশগড়, উড়িষ্যা, আচ্ছা, আর একটা এমপি মধ্যপ্রদেশ, বাস্তারে। পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়? আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুরে। ঘুষকরা। ট্র্যাডিশনালি ওনারা বংশ পরম্পরায় করছেন, তাই তো? হ্যাঁ। এগুলোর দাম কিরকম? এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি 240 টাকা থেকে শুরু হয় ডোকরা। আচ্ছা, এবার বাড়তে বাড়তে আপনার এর কোনো লিমিটেশন নেই আর কি। একটা দুটো বার করে একটু দেখালে খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এবারে কিছু দোকান দেখাচ্ছি, যে দোকানগুলো আমাদের গার্ডেনিং জগৎকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আমরা যারা গাছ করি তারা বাগান সাজাতে বিভিন্ন রকম দ্রব্য ব্যবহার করি। সেই দ্রব্যগুলোর দোকানগুলোকে আমরা পরপর দেখানো শুরু করেছি। তার মধ্যে আজকে যে দোকানটিকে দেখাচ্ছি সেটি একটি বিশেষ দোকান। 30 বছর ধরে বিনা বিজ্ঞাপনে এই দোকানটি খুব সুনামের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, এবং এর যে মালিক তিনিও একজন অন্য রকমের মানুষ। আমরা ওনার সঙ্গে কথা বলবো। আর আমাদের গার্ডেনিংয়ে ব্যবহার করা যায় এরকম বহু অসাধারণ শিল্প আমরা দেখতে থাকবো। আশা করি এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করে আপনাদের বাগান সাজাতে অনেক উপকার পেয়ে যাবেন। বন্ধুরা, এগুলো পট স্ট্যান্ড। দেখুন, একেবারে অন্য রকমের পট স্ট্যান্ড। আমরা আমাদের কল্যাণীতে যে সমস্ত গার্ডেনগুলো দেখিয়েছি তাতে আপনারা এই পট স্ট্যান্ডগুলো দেখেছেন, এবং তারপরে অনেক মানুষ আমাদের বলেছেন যে এই পট স্ট্যান্ডগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে এর মধ্যে আমরা গাছ রাখবো, সেটি আজকে আবার আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, শুধুমাত্র লোহার রডকে বেঁকিয়ে অসাধারণ একটি বিড়াল এবং পেঁচা এগুলো তৈরি করে তার মধ্যে দেয়ালের মধ্যে এটি সেট করে সুন্দরভাবে আপনি গাছ রাখতে পারেন। তাতে বাগানের অন্য রকমের একটি শোভা তৈরি হয়। এরকম অনেক জিনিস আমরা আজকে দেখতে থাকব। পুরো ভিডিওটি একেবারে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। সব এক একটা গাছ, মানে এখানে আপনার প্ল্যান্টারটা যাবে কোথায়? এখানে এই নিচটা। হ্যাঁ, গোল বেস্টে আপনার প্ল্যান্টারটা যাবে। আচ্ছা, এটা যদি চান যে আপনি হ্যাঙ্গিং করে রাখবেন, কিভাবে? এই যে হ্যাঙ্গিং এর জন্য এটা ব্যাকে আপনার পয়েন্ট করা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হ্যাঙ্গিং ঝুলিয়ে দিতে পারবেন, ঝুলিয়েও রাখতে পারবেন। এবার যদি চান যে ওটা নিচে রাখবেন, তাহলে নিচেও রাখা যাবে। তো এটার দাম কীরকম হয় মোটামুটি? এটার দাম 900 আছে স্যার। 900 টাকা। হ্যাঁ। এটা কি মানে কি ধরনের আয়রন? এটা হচ্ছে আপনার পুরোটাই রড আয়রন। আচ্ছা, আর এটা একজন মানে নারী মূর্তি রয়েছে এটা। হ্যাঁ। আর হাতে এর মধ্যে আমরা গাছটা রাখতে পারবো, তাই তো? এটা পুরোটাই স্ট্যান্ড। পুরোটাই স্ট্যান্ড। হ্যাঁ। এটা আমরা দেয়ালেও রাখতে পারবো বা মাটিতেও রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার। এটাও স্যার সেম। এটা আপনার ওয়াল হ্যাঙ্গিং যাবে। ওয়াল হ্যাঙ্গিং, দুপাশে দুটো গাছ রাখা যাবে। দুটো গাছ রাখা যাবে। রড আয়রনের পট স্ট্যান্ড। বেশ ওয়েট আছে এগুলো নিজেদের। এই প্যাচাটার দাম কীরকম? এটা আসছে 900 স্যার। 900। হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা দেখব সেরামিক পট। অত্যন্ত উন্নত মানের সেরামিক পট। আমাদের একটু পটগুলো দেখিয়ে দামগুলো আচ্ছা জানালে খুব ভালো হয়। এটা স্যার সব থেকে স্মল আছে। এটা আছে আপনার 100। এটা স্যার গোল পট আছে। এটা পুরোটা বেসে আসছে আপনার সিরামিকের।
এটা আসছে আপনার 250 টাকা, ঠিক আছে। এটা আসছে যেমন আপনার 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, এটা আসছে স্যার তুলসী মন্দির রাখার জন্য 250 টাকা। আবার এই সাইজটা আসছে আপনার 130 টাকা। 130। হ্যাঁ, এটা যেমন আসছে 120। আচ্ছা। এই পটটা আসছে আপনার, এটা আপনি হ্যাঙ্গিং করতে পারবেন যদি চান যে হ্যাঙ্গিং। ও, এটা হ্যাঙ্গিং করা যাবে। এটা আসছে আপনার 200 টাকা, ঠিক আছে। এটা আসছে আপনার 180 টাকা। আচ্ছা। এই পটটা আসছে আপনার 100 টাকা। আবার এই পটটা আসছে আপনার 240 টাকা। 240। আর এখানে তাছাড়া ভিতরে ছোট ছোট এগুলো সব, পটগুলো রয়েছে। স্মল পটগুলো। এগুলো বনসাই হিসাবে করা যেতে পারে, ছোট মিনি বনসাই যেগুলো। কিরকম দাম এগুলো? প্রাইসগুলো স্যার সব লেখা আছে। কত? এটা 80 টাকা? এটা 80 টাকা। 80 টাকা। একদম ছোট ছোট পট, সবই এই 80-90 এরকম হ্যাঁ দাম। হ্যাঁ, ওগুলো আপনার 80-90 এর মধ্যে চলে আসবে। 50 টাকা থেকে শুরু আছে। ও, এগুলো 50 টাকা থেকে শুরু? হ্যাঁ, এই সামনেরগুলো আপনার 50 থেকে শুরু আছে। এই যে এইগুলো। আমাদের বাগানে তো এইগুলোকে ব্যবহার করা যেতে পারে। এটা কিসের উপরে আছে? মেটাল? এটা মেটাল স্যার। কি মেটাল? এটা কাস্ট আয়রনের উপর। কাস্ট আয়রন। তাছাড়াও স্যার এই জিনিসগুলো আছে, ফ্লাওয়ার। ফুলদানি। হ্যাঁ, এইটা হাঁস না? হুম। এটা আপনার হাঁস। তাছাড়াও স্যার এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পারেন। ওগুলো- ফ্লাওয়ার ভাসগুলো কিরকম দাম? এটা আসছে স্যার আপনার 250। 250। হ্যাঁ। আর এই যে দুটো বক জিঙ্কের উপরে, এই জিঙ্কের উপরে এইগুলো কিরকম দাম হয়? ওটা স্যার আছে 300। হ্যাঁ, এটা পেয়ার? পেয়ার। এই দুটো নিলে 380 টাকায় পাওয়া যাবে। আর এরকম কালার তো নষ্ট হবে না? জিঙ্কের কালার নষ্ট হয় না। আর এগুলো স্যার আপনার ঘর সাজাবার বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস। পেনস্টনকে। নমস্কার দাদা। নমস্কার। আপনার সাথে আমার অনেক পুরনো পরিচয়, কিন্তু আবার অনেক দিন পরে এসে দেখলাম, তা খুব ভালো লাগছে। আপনার এই দোকানটার বয়স কত হলো? 30 বছর 30 বছর। আর আপনি তো নাটকের জগতের মানুষ। মূলত শুরু আমার নাটক দিয়ে। আর ঠিক সেই কারণেই এই দোকানটার মধ্যে সমস্ত প্রোডাক্টের মধ্যে একটা অসাধারণ শিল্পের ছোঁয়া। এই দোকানের যে এত রকমের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর যে এত রকমের সৌন্দর্য, এর পিছনে একটা গল্প আছে। সেই গল্পটা আপনি আমাদের শোনান। গল্প কিছুই না, বিভিন্ন জায়গায় যেতেই হতো কাজের সূত্রে, নাটকের সূত্রে? নাটকের সূত্রে, আচ্ছা। কবিতার সূত্রে। এবার সেসব জায়গায় গিয়ে ব্যবসার জন্য, পেট চালানোর জন্য, পেটের তাগিদে যেতেই হয়, এখনো যাই। তো সেইগুলোই মানে কালেকশন এই যে এত রকমের প্রোডাক্ট, এগুলো আপনি নিজে গিয়ে গিয়ে কিনে আনেন? হ্যাঁ, এটা সারা ভারতে আপনি যান? সারা ভারতে। সারা ভারত থেকে সংগ্রহ করেন, এবং যেখানকার যেটি বিখ্যাত সেখান থেকে সেটি নিয়ে আসেন? সেখান থেকে এক একটা প্রতিটা শহরেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে, সেইগুলো সংগ্রহ করি। আচ্ছা, তা সেরকম আমাদের কিছু উদাহরণ দিন, যেমন ডোকরা। ডোকরা আছে এখানে, হ্যাঁ, আমাদের বাংলার বিখ্যাত শিল্পকর্ম ডোকরা। এইসব হচ্ছে কাঁচের, ফিরোজাবাদ, সাহারানপুর, মোরাদাবাদ। আচ্ছা, এগুলো সব কাঁচের? কাঁচের। এগুলো ওই ফিরোজাবাদ ওই অঞ্চল থেকে হ্যাঁ, আসে। আর এখানে যে কাঠের মূর্তিগুলো দেখছি, এগুলো কোথা থেকে আসে? এগুলো রাজস্থান। রাজস্থানের। এগুলো সরাসরি ওখান থেকে গিয়ে আপনাকে আনতে হয়? হ্যাঁ হ্যাঁ, প্রথম নেটওয়ার্কটা তো করতেই হয় গিয়ে। আর প্রথমে যেতে হয়, তারপরে আসতে আস্তে থাকে। আস্তে 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 চেনা জানা হয়ে গেলে পাঠিয়ে দেয়। আমার বন্ধুরা আপনার নামটা জানতে চাইবেন, আপনার নামটা যদি আমার বন্ধুদের জানান। পিনাকি মুখার্জি। পিনাকি মুখার্জি। আপনি কল্যাণীরই বাসিন্দা? দীর্ঘদিন কল্যাণী বাসিন্দা। আর এই অসাধারণ একটি দোকান, দোকানটার নাম? আমাদের দুটো দোকানই কল্যাণীতে, একটা দারুকা আর একটা নাম কারুকা। কারুকা। একই সাথে পাশাপাশি দুটো দোকান? না, একটা এ ব্লকে, একটা বি ব্লকে। ও, এ ব্লকেরটা কারুকা। কারুকা, আর বি ব্লকেরটা দারুকা? দারুকা। আচ্ছা দারুকাটা মাদার কনসার্ন। আচ্ছা।
মূলত সমস্ত রকম শিল্পকর্মগুলোই আপনি সংগ্রহ করেন, তাই তো? হ্যাঁ, সেটা হাতের কাজের ছোঁয়া থাকতে হবে। ও, এটাকে মাথায় রাখেন, ওর মধ্যে হস্তশিল্পটা থাকা চাই। হস্তশিল্প থাকা চাই। আচ্ছা, আমরা একটু পরপর হস্তশিল্পযুক্ত প্রোডাক্টগুলোকে একটু দেখি। এগুলো সবগুলোই তো আমাদের গার্ডেনিংয়ে ব্যবহার করা যেতে পারে। যেমন এই যে আমরা পাতাটা দেখছি, এত সুন্দর পাতা, এটা কোথাকার, কোন অঞ্চলে? এটা রাজস্থানে। এটাও রাজস্থানের। এগুলো মেটালের ওপরে আছে। আচ্ছা, এর তলায় একটা কি, এটা প্রদীপ জ্বালানোর নাকি? হ্যাঁ স্যার, প্রদীপ, প্রদীপ জ্বালানো, মোমবাতি থাকে। আচ্ছা, এগুলো কীরকম দাম? ওটা স্যার 450 আছে। 450 টাকা। হ্যাঁ আর এই রঙটা থাকবে? হ্যাঁ, যেমন আর এই ওপরের এই যে, ম্যাটেরিয়ালে আছে আপনার একই জায়গা থেকে আসে। আচ্ছা, রাজস্থানে, খুবই সুন্দর। এগুলো কীরকম দাম? আপনার 450 থেকে শুরু, 450, 500। 450, 500। বড় সাইজ চলে আসবে সেটা 650, 700। আচ্ছা, এই গাছগুলো দেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে একজন হাতি বা গণেশজি, তা সে করতাল বাজাচ্ছে, খুব সুন্দর। আর পিছনে আমরা দেখছি ওগুলো কি, ওগুলো বাতি, বাতি ঝাড়বাতি নাকি? কোনটা স্যার এগুলো? ওই যে এই যে এগুলো আছে আপনার ক্যান্ডেল হোল্ডার। ক্যান্ডেল হোল্ডার। অন্ধকারে কি অপূর্ব লাগছে ডিসপ্লেটা, তুলনাহীন। যে কেউ বাড়িতে এই গাছটাকে রাখতে পারেন। গাছটা কিসের? মেটালের স্যার। মেটালের? এত সুন্দর। এই আলোগুলো শুধু এই জায়গায় সেট করে দিতে হবে নাকি সেট করাই আছে? সেট করা আছে। আলো সেট করাই আছে। এটা একটা অসত্য গাছ, তাই তো? হ্যাঁ স্যার। এর অরিজিন কোথায় এই যে এই প্রোডাক্টটার? এটাও রাজস্থান। এটাও রাজস্থানের। স্যার উপরে জাহাজটা আছে, এরকম আরো প্রোডাক্ট আছে যেটা ওই ঘরে আছে। ওপরে ওই জাহাজটা রয়েছে। আচ্ছা, এই অসত্য গাছটার দাম কত? ওটা আপনার 5800 আছে। 5800। আর এই যে জাহাজটা? ওটা আপনার 5.5। পুরোটাই হচ্ছে মেটালের, হাতে কেটে করা। মানে এই দোকানের সমস্ত প্রোডাক্টের মধ্যে হস্তশিল্পের ছোঁয়া। সেই হিসাবে আমরা যাই দেখব তার মধ্যেই হস্তশিল্প। হ্যাঁ, লাইট জ্বালিয়ে দেখি। এখানে একটা পাখি গাছে বসে আছে, 3টে পাখি। এটা কীরকম দাম? 2200। প্রচুর প্রচুর অসাধারণ প্রোডাক্ট। তারপরে আগেকার দিনে আমরা যে এই হরিণের শিং দেখতাম, সেটা তো রিয়েল শিং নয়, কাঠের শিং, সোনাঝুরি গাছের। আচ্ছা, আর এখানে যে ক্যামেলটা নিয়ে যাচ্ছে, এটার দাম কীরকম? ওটা আপনার 3.5। এটা স্যার আসছে আপনার 2000 টাকা। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম অভিজিৎ মণ্ডল। আমি এই ব্যবসার সাথে জড়িত আছি প্রায় 20 বছর হয়ে গেল, 2005 সাল থেকে। তা আমার প্রিয় দর্শক বন্ধুরা, এই অসাধারণ দোকানটিতে যদি আসতে চান, কিভাবে আসবেন এবং ফোন নাম্বারটা যদি দেন? হ্যাঁ, যদি মেন কলোনি থেকে কেউ আসতে চায় তাহলে মেন কলোনি স্টেশনে নেমে আমাদের ঠিক স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে কারুকাটা ইউনিট আছে আমাদের, ওটাও আমাদেরই আছে। আর দারুকাটা হচ্ছে আপনার সেন্ট্রাল পার্কে বিবার সপ্তপূর্ণী মার্কেট, বা এটাকে মিউনিসিপ্যালিটি মার্কেট বলা হয়ে থাকে আর কি। তো আপনি এইভাবে চলে আসতে পারেন, অটো করে মেন স্টেশন থেকে, টোটো করে সেন্ট্রাল পার্ক থেকে চলে আসবেন এখানে পর্যন্ত। আর আমার ফোন নাম্বারটা 9163010209। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। আর এখানে আসলে এখানে দেখতে পাচ্ছি আপনার এই পাশের যে শপটা, তাতে প্রচুর কাপড়ের হস্তশিল্পযুক্ত কাপড়, তাই তো? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি সবটা হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম উপরে বেস করে আর কি। আচ্ছা, অল ওভার ইন্ডিয়ার হাতের কাজের উপরে যা থাকে সেটা। আর শাড়িটা থাকে হচ্ছে অল ওভার ইন্ডিয়ার, যেমন আপনার মাহেশ্বরী আছে, কোষা আছে, তসর আছে, দোপিয়ান সিল্ক আছে, আপনার সুনগুড়ি কটন আছে, যেটা মাদুরাই কটনও বলা যায়, এপি কটন আছে। আর বেসিক্যালি আমাদের সাথে এমপি গভর্নমেন্টের টাই করা আছে, তারপরে কোষা মাহেশ্বরীগুলো সবই আপনি এখানে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, সারা ভারতের এই সমস্ত হস্তশিল্পযুক্ত শাড়িগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এটা হ্যান্ডলুমের মধ্যে পড়ে, হ্যাঁ, সবই হ্যান্ডলুমের হাতের কাজের উপরে ছোঁয়া রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, শাড়িগুলোও তাই আর কি। আচ্ছা, আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর আমাদের বাগানে ব্যবহার করা যাবে
এরকম অনেক প্রোডাক্ট রয়েছে। যেমন এইখানে একটা অসাধারণ ময়ূর দেখতে পাচ্ছি। এই ময়ূরটার কীরকম দাম? 2600 টাকা। এই ময়ূরটা মানে কি কোনো মেটালের? মেটাল কাস্ট আয়রন থাকে, এই লোহা টিন তামা ধাতুগুলোকে গলিয়ে তারপরে মেটালটাকে তৈরি করা হয়। আচ্ছা, আর এটা পুরোটাই হাতে করা। হাতে করা। আর এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা হোয়াইট টেক্সচারের কালার ইউজ করে, যেটা পুরোটা হাতে এগুলো আঁকা, কিন্তু এগুলো হাতে আঁকা। মানে আমাদের দোকানে যাই প্রোডাক্ট আপনি দেখবেন না কেন, পুরোটাই আপনার হাতের ছোঁয়া থাকতেই হবে। আচ্ছা, নাহলে সেটা রাখা হবে না। মেশিন প্রোডাক্ট হলে রাখা হবে না। সেটা আপনার এই বেড কাভারই বলুন, এটা ব্লক প্রিন্টের উপরে আছে, রাজস্থান হ্যান্ডলুমের মধ্যে রয়েছে, এগুলো নকশি কাঁথাও রয়েছে। নকশি কাঁথাটা আমাদের দেখা। এটা অরিজিন ফ্রম বাংলাদেশ, এটা ওখান থেকেই আসে। আচ্ছা, আমরা যে সাজু রূপায়ের সেই নকশি কাঁথা, সে কবিতাতে পড়েছি, সেই নকশি কাঁথা এটা, তাই তো? এটা পুরোটা হ্যান্ডওয়ার্ক। এই পুরো কাঁথাটাকেই বোনা হয় হাতে? কোনো মেশিন ব্যবহার করা হয় না। আচ্ছা, এরকম আর একটা প্রোডাক্টও দেখি, যেরকম লালটা বার কর, ওটা লালটা দে, ওইটাও নকশি কাঁথা, সবই অসাধারণ। এটা টুইন, এটাকে আপনি দোহার হিসাবে ইউজ করতে পারে, কেউ যদি মনে করে এটাকে এসি ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করবে তাও করতে পারে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট লুকটা এটার পুরোটা। আচ্ছা, আর ব্যাক সাইডে এটা কাপড় দেওয়া থাকে, যার ফলে এটা বেডশিট কাম দোহার হিসাবে যদি কেউ ইউজ করতে চায় আচ্ছা, তাও করতে পারে। দুপাশে দুটো, হ্যাঁ, যেটা এটা এসি ব্ল্যাঙ্কেটে হিসাবে ইউজ হয়। প্রচুর প্রোডাক্ট। আর এই যে এখানে যে আমরা ইয়েগুলো দেখছি, এই কাঁচের যে এর মধ্যে, হ্যাঁ বলুন, কি বলা হয় এগুলোকে? এগুলো ফিরোজাবাদ থেকে আসে, এগুলো ফিরোজাবাদ থেকে আসে। এইটা বেড সাইড টি লাইটও বলা যায়। বেড সাইড টি লাইট। আচ্ছা, এবারে যে পারপাসে ইউজ করবে। এই যে তলার অংশটা, যেটা তলার গা, এটা দেখছি, এটার দাম কিরকম? এটা স্যার 1100, 1050। তারপরে স্টার্টিং আছে আপনার 280 থেকে। ও 280 টাকা। এই পুরোটাই কাঁচের, কাঁচ গ্লাস। এটা একটা জ্বালিয়ে দেখাচ্ছি। খুব এটা দু ধরনের হয়, একটা হচ্ছে উইথ ইলেকট্রিক, হ্যাঁ, একটা উইদাউট ইলেকট্রিক। আচ্ছা, মানে কেউ যদি মনে করে ছোট ছোট টি লাইটগুলোর ভেতরে বসিয়ে সাজাবে, হ্যাঁ, সেভাবে সে ডেকোরেট করতে পারে। আচ্ছা। আর কেউ যদি মনে করে না এটা কারেন্টে ভাবে দেখবে, সে সেইভাবে করা আছে। দুটো অপশনই এটা রাখা আছে আর কি। বাংলার কাজ, এটা ডোকরা, পুরোটাই ডোকরা। এই পুরো ইউনিটটাই ডোকরার ইউনিট। আমরা তো ডোকরার কথা ছোট থেকেই শুনছি, কিন্তু আমরা হাতের কাছে ডোকরার শিল্পগুলো দেখতে পাই না। এই ডোকরাগুলো তো আমাদের গার্ডেনিংয়ে খুব ভালো ব্যবহার করা যেতে পারে। এটা আউটডোরে রাখলে কি এই কালারটা থাকবে? ডোকরা কথার অর্থই হচ্ছে পুরনো বা বুড়ো। আচ্ছা, সুতরাং ডোকরাটা বেস মেটাল, যেহেতু আপনার ব্রাশ বা পেতল, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু কালো তো আসবেই। হ্যাঁ, এটাকে মেনটেন মূলত যারা ডোকরা লাভা তারা এটা ব্ল্যাক ভাবটা বেশি পছন্দ করে। ও, এবারে যদি কেউ মনে করে এটাকে পরিষ্কার রাখবে, তাহলে সে সম্পূর্ণ পাতি লেবু দিয়ে সেটাকে মেনটেন করতে পারে। আচ্ছা, এটা কাঁসা, ব্রাশ পেতল। এবার নানা রকম মেটেরিয়াল লাগে, যেমন মোম লাগে, পিচ লাগে। এটা একটা বাংলার শিল্প। এটা মূলত পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়? এটা ভারতবর্ষের হয় 3টে জায়গায়, আদিবাসী প্রধান এরিয়া। আচ্ছা। একটা বেঙ্গল, একটা ছত্তিশগড়, উড়িষ্যা, আচ্ছা, আর একটা এমপি মধ্যপ্রদেশ, বাস্তারে। পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়? আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুরে। গুসকরা। ট্র্যাডিশনালি ওনারা বংশ পরম্পরায় করছেন, তাই তো? হ্যাঁ। এগুলোর দাম কিরকম? এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি 240 টাকা থেকে শুরু হয় ডোকরা। আচ্ছা, এবার বাড়তে বাড়তে আপনার এর কোনো লিমিটেশন নেই আর কি। একটা দুটো বার করে একটু দেখালে হ্যাঁ খুব ভালো হয়। অসাধারণ। যেগুলো আসে আপনার 330 করে, এগুলো ছোট ছোট 2 থেকে 2.5 ইঞ্চি। এটা গণেশজি ছাতা নিয়ে চলছে। হ্যাঁ, মানে আমাদের গ্রামীণ মানুষেরা কীরকম অসাধারণ রূপ সৃষ্টি করেছে না? এটা 850। এটা দুর্গার ফুল ফ্যামিলি আছে। এটা মা দুর্গার পুরো সম্পূর্ণ পরিবার। এটা 3200 টাকা দাম। হ্যাঁ, এটা শুরু হয় আপনার 2500 টাকা থেকে। আচ্ছা, 2500, 2900, 3200। আবার একটা অজন্তা দুর্গাও আছে, এটাকে মহিষাসুর
আচ্ছা, এটা যেহেতু ডোকরার একটা পুরোপুরি মেটালের, এটা তো নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না আর এমনি পড়ে গেলে ভেঙে যাওয়ার কি সম্ভাবনা না। আছে? ও ভাঙবেও না? না, তাহলে এটা একটা অক্ষয় অমর অক্ষয় জিনিস। অবশ্যই ডোকরা। এবং একটু ব্ল্যাকিশ হয়ে গেলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, কারণ ডোকরা কথা অর্থ হচ্ছে পুরনো বা বুড়ো। আচ্ছা। ডোকরাকে রীতিমতো আগে, এখন এটা কালারটা এটা আসছে, ডোকরার ফাইনাল কালারটা হচ্ছে আপনার এই ব্ল্যাকটা দেখা। এটা আরেকটা দুর্গার ফর্ম। আমাদের আধুনিক শিল্পীরা দুর্গাকে বিভিন্ন রূপে সৃষ্টি করছেন, কিন্তু আমাদের গ্রামীণ শিল্পীরা অনেক দিন আগে থেকে এই রূপগুলো সৃষ্টি করে ফেলেছেন। হ্যাঁ, এটা তো ওইদিকে গেলে দেখা যায়। এটা অজন্তা দুর্গাও বলে একে। অজন্তা দুর্গা। হ্যাঁ। এটার দাম কত? এর দাম আসছে আপনার 1400। 1400। আর এটা হচ্ছে মানে এটা ডোকরার হচ্ছে ফাইনাল কালারটা। কালার। ডোকরাটা এই কালারটা পর্যন্ত আসে। একটু ব্ল্যাক স্টোন যুক্ত। হ্যাঁ, ইনি কি ঢোল বাজাচ্ছেন? ইনি ঢোল বাজাচ্ছেন। আরও দেখো পালকি আছে, প্যাঁচা আছে, নর্তকী। এই ঢোল বাজাচ্ছেন, ইনি কত দাম এটা? এটার দাম আসছে 1050। 1050। দেখি একটু অন্যান্য প্রোডাক্টগুলো। এই পালকিটা তো খুব সুন্দর লাগছে। এটা ডুলি। ডুলি। সামনে একটা ডুলি, পিছনে একটা পালকি। আচ্ছা। ও, এটাকে ডুলি বলা হয়? এটাকে পালকি বলা হয়। এটাকে পালকি। ডুলি হচ্ছে ওটা। ও, ডুলি আর পালকির পার্থক্য কি? আর ডুলিটা সাইজে ছোট হয় আর কি। আচ্ছা। আর বোধহয় এর আমার কি জানা নেই এটার। খুব সুন্দর। ওইটা ডুলি, ডুলি। আর এইটা পালকি। এই দুটোর পার্থক্য আমরা আজকে খুব পরিষ্কার জানলাম আর কি। এটা 1900 টাকা দাম। হ্যাঁ, মানে আমাদের বাগান সাজাতে বা ঘর সাজাতে তুলনাহীন একটি প্রোডাক্ট। অপূর্ব। তাহলে কত টাকা থেকে শুরু হচ্ছে ডোকরার কাজগুলো? ডোকরার কাজগুলো 240 থেকে শুরু হয়। ছোট ছোট গণেশগুলো আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছে আর কি। এবারে বাড়তে বাড়তে এটার কোনো লিমিট নেই আর কি। যেমন আপনার পিছনে দুর্গাটা দেখুন, ওটা 6800 টাকা আসছে। কারণ এটা 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, যে যেরকম ভাবে বলবে। ও, যেহেতু এই এটা দুর্গাটা এটা 6800 আসছে দুর্গাটা। 6800। আমাদের দারুকাতে 10,000 পর্যন্ত রাখা হয়। আচ্ছা, দুর্গা। দুর্গা। ও, তার থেকেও বেশি দামেরও হতে পারে। অবশ্যই, যদি কেউ এত বড় যদি বানায়, 2 ফুট বাই 3 ফুট যদি বানায়, যখনই সাইজ বেড়ে যাবে তখন দাম তখনই তার দামটা সেইভাবে বাড়তে থাকবে আর কি। আচ্ছা। আর এই যে গাছগুলো এখানে দেখছি আমাদের, এগুলো কি কোনো? এইটাকে বলা হয় গোন্দ পেন্টিং। কি পেন্টিং? গোন্দ। গোন্দ। এটা এমপির এক আদিবাসীদের একটা হাতের কাজ। আচ্ছা। এই ধরনের পেন্টিংগুলো, এটা হ্যান্ডমেড পেপারের উপরে হাতে আঁকা হয়। আগে ব্যবহার করা হতো আপনার ন্যাচারাল কালার, এখন এরা এটাকে ফেব্রিক কালার হিসাবে ইউজ করে। আচ্ছা। এই যে গোন্দ পেন্ট, এটাকে বলে গোন্দ পেন্টিং। এগুলো কীরকম দাম? এই পেন্টিংগুলো শুরু হয় 1000 থেকে। আচ্ছা। আর যেটা বড় সাইজের হয়ে যায় 2 ফুট বাই 3 ফুট, সেটা কাপড়ের উপরে হয়। সেগুলো আপনার মোটামুটি 2000, 2500 এরকম থেকে স্টার্টিং হয়ে যায়। এগুলো ট্র্যাডিশনাল আর্ট। ট্র্যাডিশনাল আর্ট, প্রত্যেকটা আদিবাসীদের হাতের কাজ এগুলো। আদিবাসী মানুষেরা করেন। হ্যাঁ, এত গোন্দ বলে অসাধারণ। একটা জাতি আছে। গোন্দ জাতিরা। হ্যাঁ, তাদের হাতের কাজ হচ্ছে এটা। বাহ। আর এখানে যে একটা মানে হাতিরা চলেছে, এটা কীরকম দাম? এটার দাম আসছে আপনার 3300। 3300। হ্যাঁ, এটাও আপনার এটা আলো সৃষ্টি করা যাবে। সৃষ্টি আছে। ও, এটা সৃষ্টি করাই আছে। হ্যাঁ, প্রথমত আসে জিনিসগুলো আপনার এরকম ফরমেশনে, আচ্ছা। এইভাবে। আচ্ছা। এবার কেউ যদি মনে করে এটাকে নাইট ল্যাম্প হিসাবে ইউজ করবে, তখন পিছনে একটু এই বোর্ড লাগিয়ে দেওয়া বা লাইট লেগে দেওয়া, সেটা আমরাই করে দিই। ও, আপনারাই করে দেন? হ্যাঁ, আমরাই করে দিই। আবার যারা চাইবে না তাদের ক্ষেত্রে এই কোনো অপশনটা রয়েছে। দুটো অপশনই অ্যাভেলেবেল আছে, লাইট ছাড়া, লাইট দিয়েও। এই গোন্দ পেন্টিং এর এই যে বাঁধানোগুলো এরকম 1700 এরকম। আফটার, হ্যাঁ, বিফোর বাইন্ডিং এ যেরকম লাগে দেখতে, আফটার বাইন্ডিং আপনার এরকম লাগে দেখতে। আর এই যে পাশে যেটা দেখছি, এটাও কি একটা ডোকরা? ডোকরা। হ্যাঁ, ওটা ফিগার মোটিভ দেখলেন আপনি যেটা, হ্যাঁ। এটা প্লেটের উপরে হয়। আচ্ছা। ডোকরা এই যে উইদাউট গ্লাস। অপরূপ সৌন্দর্য এর। উইদাউট গ্লাস, যারা কেউ বাইরে ট্রাভেল করতে চায়, গ্লাস ভেঙে যাওয়ার ভয় থাকে, তাদের জন্য এরকম বাইন্ডিং করা থাকে। আচ্ছা, 950 টাকা। এটা 750, 750। হ্যাঁ। আর এটা আছে আরো বড়, এটা গ্লাস বাইন্ডিং করা আছে। এবার যদি কেউ মনে করে এই জিনিসটা আপনার গ্লাস ছাড়া চাই, বাইন্ডিং হয়ে যাবে। আচ্ছা। সেভাবে রাখা থেকে। এটার দাম আছে আপনার 1600 টাকা। 1600। এটা আপনার ডোর হ্যান্ডেল, এটাও ডোকরার। ও, এটা ডোর হ্যান্ডেল? ডোর হ্যান্ডেল এটা। আরে এই যে। বাহ, কি সুন্দর।
এটা ডোর হ্যান্ডেল থাকে। আচ্ছা, দারুণ সুন্দর। আর এই যে মুখোশটি, মানে 3টি মুখোশ এখানে দেখছি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ব্রাশের, এটা মোরাদাবাদের কাজ। আচ্ছা। এটা পেতলের, উপরেটা রাজস্থানের কাজ, এটা কাস্ট আয়রনের উপরে। আচ্ছা, তা কত দাম এই মুখোশগুলোর? উপরের মুখোশ পেয়ারটা হচ্ছে আপনার 2300 পেয়ার, আর নিচেরটা আপনার 680 টাকা, যেটা ব্রাশের উপরে আছে সেটা। 680 টাকা। হ্যাঁ, এইটা। আর এই যে আমরা ঘড়িগুলো দেখছি, এগুলো অন্য রকমের ঘড়ি। হ্যাঁ, হ্যাঁ, এটা আসে বুঝিয়ে দিন আপনার, আমাদের। এই পয়সা দেখতে পাচ্ছি খুচরো। এইটা আসে সাহারানপুর থেকে। আচ্ছা। এটা শিশু কাঠের উপরে কাটা, ছোট ছোট ব্লকগুলোকে কেটে এগুলোকে বানানো হয়। আচ্ছা। এটাও হাতে করা। তারপরে এটা ডায়াল, অজন্তার ডায়ালটা এখানে লাগিয়ে দেওয়া আছে। আচ্ছা। এইটা আসে রাজস্থান থেকে। এটাও কাঠ, নিম কাঠের উপরে হয়। সাহারানপুরে যত কাজ হবে কাঠের, তাদের সব শিশু কাঠের উপরে হয়। আর রাজস্থানের ওয়ার্কগুলো হয় আপনার নিম কাঠের উপরে। আচ্ছা। এটা যেমন রাজস্থানের নিম কাঠের উপরে পয়সার ডিজাইনটা টেনেছে আর কি, এটাও নিম কাঠের উপরে। এটাও হাতে আঁকা রয়েছে সাইডের, এই পুরোটাই হাতে আঁকা থাকবে। আচ্ছা। আর ঘড়িটাকে একটা ভিনটেজ লুক একটা দেওয়া হয়েছে, তারপরে অজন্তা বা অন্য ধরনের ঘড়িগুলো। আচ্ছা, একদম উপরে আমরা দেখছি করতাল, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। এই সেটটার দাম কীরকম? এই সেটটার দাম আসছে আপনার 3300। আচ্ছা, 3300 টাকা অলমোস্ট, দাম। হ্যাঁ, 2.5 ফুট বাই অনেকটা 1.5 বড়। ফুট আছে আর কি। আর এই নিচের সেটটা? এটা পার পিস আসছে আপনার, ইন্ডিভিজুয়ালি সেটগুলো আসছে আপনার 650, 700, 750, ডিপেন্ড করে কি সাইজের উপরে আর কি। এগুলো মোটামুটি 450 টাকা থেকে শুরু হয়, আপ টু 950 পর্যন্ত থাকে পার পিস। এখানেও একটা গাছের মধ্যে পাখি বসে আছে। হ্যাঁ, এটা উইদাউট লাইট আছে। আচ্ছা। যদি কেউ মনে করে লাইট করে দেবে তো সেটা করে দেওয়া যাবে। আর কিরকম দাম ওটা? এটার দাম আসছে আপনার 1200। 1200। এটা আসে আপনার মোরাদাবাদ থেকে। আচ্ছা। এইটার বেস মেটাল থেকে ব্রাশ, আর উপরে এটাকে আপনার ছিলে খাটা কাজ বলে। এটা পুরোটাই হাতে করা থাকে এই ওয়ার্কগুলোকে। আর এটা মিনেকারি ওয়ার্ক থাকে। আচ্ছা। এই যে এটা আপনি পুজো পারপাস ইউজ করতে পারবেন। আর বর্তমানে এগুলোর দাম একটু বেড়ে গেছে নাকি? পেতলের দাম এমনি একটু এখন হাই আছে আর কি, তার ফলে এগুলো এখন 1250, 980, 700 এরকম। এগুলো খুব ওয়েটি, মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছি আমি জানি না, এগুলো খুবই ওজন আছে এগুলো আর কি, খুবই হালকা নয়। মানে এই ওয়ার্কটা করতে গেলে একটু হেভি ওয়ার্ক যদি না হয় বেস মেটালটা, তাহলে এই ওয়ার্কটা ভালো খুলবে না। আচ্ছা। তার ফলে এটা যেমন আছে, যেমন ঝিনুকটাও আছে, এই যে এটাও মিনেকারি ওয়ার্ক করা থাকে। এটাকে ড্রাই ফ্রুট বক্সও বলে, এটা এরকম ওপেন হয়ে যায়। আচ্ছা। আবার কেউ মুখশুদ্ধি হিসাবে রাখতে পারে। এই ওয়ার্কটা করতে গেলে আপনার মেটালের বেস মেটালটা হেভি হতে হবে। এই যদি হেভি না হয় তাহলে এই ওয়ার্কটা সুন্দর করে খুলবে না। এটা যেমন কচ্ছপের আছে, এইটা আবার শেল দিয়ে তৈরি। এটা ঝিনুকের শেলগুলোকে ছোট ছোট কেটে এর মধ্যে কোলাস করে করে বসানো আছে। আচ্ছা। যেমন আমরা আগে সাউথে যেমন দেখতে পেতাম, আমরা উডেন মানে কোলাজের অর্জুনরা তো পুরো ক্লাস করে বানানো থাকতো ইসের উপরে। এইটার দাম আছে আপনার 680। এটা ছোটটা, আর বড়টা আপনার দাম আছে আপনার 1200। সবই ওপেনেবল এরকম। আর সবগুলোই ওইখানে রাজস্থান থেকে আসছে? এইটা আসে মোরাদাবাদ থেকে। মোরাদাবাদ। আচ্ছা। পেতলের কাজ যা হয় সেটা মোরাদাবাদের উপরে হয়। আর আরেকটা পেতলের কাজ হয় আলিগড়ে, সেটা আপনার ঢালাই। এটা যেমন আপনার ক্রাফট করে আর কি, সেটা মোরাদাবাদে হয়। আর ঢালাইয়ের কাজগুলো হয় হচ্ছে আলিগড়ে। সেটা আছে এখানে? না, সেটা নেই, সেটা শেষ। অ্যাকচুয়ালি পেতলের দামটা এতটা হাই হয়ে গেছে যে এটা আনানো একটা ইস্যু হয়ে যাচ্ছে, বেসিক প্রাইসটা বেড়ে যায় খুবই। আর এখানে আমরা ওপরেও অনেক রকমের বাদ্যযন্ত্র বাজানোর কাজগুলো দেখছি, অপূর্ব সুন্দর। আচ্ছা, এগুলো যদি আমরা নার্সারি কিংবা যে কোনো গার্ডেনের মধ্যে খোলা আকাশের নিচে রাখি তাহলে কি এই কালারগুলো থাকবে? থেকে যায় না? হ্যাঁ, একটা পিরিয়ড পর্যন্ত থেকে যাবে, কারণ এর প্রত্যেকটা আইটেমই আপনার ল্যাকার কোটেড করা আছে। আচ্ছা। তার ফলে এখানে কখনো ডাস্টটা আপনার সিমেন্টিং হবে না, আলগা ধুলোর মতো থাকবে, নর্মাল সুতির কাপড় দিয়ে মুছে চকচক করবে। আচ্ছা। এগুলো কীরকম দাম? এগুলোর শুরু হয় আপনার 390 টাকা থেকে। এবারে ডিপেন্ড করে কি সাইজ কি শেপ তার উপরে। যেমন এইটা আপনার দাম আসছে আপনার
600 টাকা। 600 টাকা। এটাও তাই 600 টাকা। এগুলো 680, 650 এরকম দামের উপরে। কালারগুলো খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এটা পুরোটা হাতে করা। আপনি যদি এটা হাতে এরকম করে হাত টাচ করেন তাহলে আপনি ফিল করবেন এগুলো বোল্ড হয়ে থাকে ও এগুলো আচ্ছা। প্রত্যেকটা। এটাই মানে কালার করা এগুলো আর কি। আর পুরোটা হ্যান্ডমেড, আপনি দেখলে আশা করি বুঝতে পারবেন, এটার ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন এটা কোনোটা মেশিন ওয়ার্ক নয় আর কি। হাতে জড়িয়ে তারপরে এখানে ওয়েল্ডিং করা, এইভাবে তারপরে কালারটা করা। এটা প্রথমে কালার করে, তারপরে এটা হাতে আঁকে, তারপরে টাচউড বলে একটা ল্যাকার কোটেড পাওয়া যায়, ওটা দিয়ে পুরোটা কভার করা থাকে। আচ্ছা। তার ফলে এটা ধুলো কখনো জমবে না, জাস্ট এইভাবে করে দিলে আবার পরিষ্কার হয়ে যাবে। জংটা ধরে না, রাস্ট পড়ে না এর মধ্যে। এখানে একটা ফুল দেখতে পাচ্ছি, এটা কি ধরনের? এটা আপনার কন্টেনার, আপনার ওই ড্রাই ফ্রুট কন্টেনার আচ্ছা। হিসাবে ইউজ হয় আর কি। এটা কি পোর্সেলিনের? না না না, এটাও মেটালের। মেটালের? হ্যাঁ, পুরোটা কভার মেটালের। আচ্ছা। কিরকম দাম এটার? এটার দাম আছে 220। 220 টাকা। এটা মুখশুদ্ধি হিসাবে ইউজ করতে পারে। এই যে গণেশজি দেখা যাচ্ছে, এই গণেশজি কত দাম? 650 টাকা। বেসটা কাঠের। এটা বেসটা যদি কাঠের জায়গায় যদি ঠিক এরকম জিনিসটা হয় তাহলে আপনার 390 টাকা কমে যাবে। হ্যাঁ, এটা কাঠের বেসটার জন্য। আর ফিগারটা একটু বড়। ওটা এটা রাম জন্মভূমি রাম অযোধ্যা, অযোধ্যা। কাঠের? এটা পুরোটা কাঠের, পুরোটা হ্যান্ডমেড, আচ্ছা। হাতে করা। এটা এটা কি ওখান থেকে আসছে? ওখান থেকে এটা আসছে রাজস্থান থেকে। রাজস্থান থেকে? হ্যাঁ। কত দাম এটার? এটা 2100। 2100। এই প্রত্যেকটা ওয়ার্ক পুরো হাতে করা, অসাধারণ ওয়ার্ক, এটা পুরোটাই তুলনাহীন। যে সমস্ত শিল্পীরা করেছেন তুলনাহীন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাঠের দ্রব্য, এগুলো কোথা থেকে আসছে? এটা সাহারানপুর থেকে আসে। সাহারানপুর। এই ওয়ার্কটা আসে আমাদের বাঁকুড়া। আচ্ছা। এটা সোনাঝুরি কাঠের উপরে, সিঙ্গেল উড কার্ভিং বলে এগুলোকে। আপনার পুরো কৃষ্ণটা একটা কাঠের উপরে আছে, আচ্ছা। বেসটা আলাদা আছে। এটা সোনাঝুরি কাঠের উপরে তৈরি করা কত থাকে। দাম এটার? এটার দাম আসছে আপনার 700 টাকা। 700। গাড়াটা দেওয়া আছে বাঁশিটার জন্য, বাঁশিটা লাগিয়ে দিয়েছে। এটা কৃষ্ণের উপরে হয়। এটা আপনার এখানে লক্ষ্মী আছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, বিভিন্ন রকমের পাওয়া যায়। আচ্ছা। আর এইখানে এই ধরনের যে কাঠের যাবতীয় প্রোডাক্ট দেখছি, এটা চাপাটি বক্স। আচ্ছা। এটা সাহারানপুর থেকে। সাহারানপুর। এটা শিশু কাঠের উপরে আসে। তার উপরে আপনার এই ওয়ার্কগুলো করা আছে কোলাস করে, ভিতরে ফাঁকা জায়গা। হ্যাঁ, আমাদের হটপটের মতনই কি কাজ করবে কিছুটা? চাপাটি বক্স যেরকম হয় আর কি। এটা এবার যে যে পারপাস ইউজ করবে, বেসিক্যালি এটা চাপাটি বক্সের জন্যই তৈরি করা আর কি। আচ্ছা। এটা একটা আছে, এই ওয়ার্ক একটা আছে, এটা কার্ভিং, কি অপূর্ব ফুল কার্ভিং ওয়ার্ক। এটা হাতেই তৈরি? হাতে, পুরোটাই হাতে ওয়ার্ক করা থাকে। এগুলো মেশিন দিয়ে এগুলোকে করে নিয়ে। কি অপূর্ব। এটার দাম কত? এই যে পুরোটাই, এগুলোর দাম আছে আপনার 1100। 1100। পুরোটাই এরকম কাজ থাকবে, পুরো গায়ে কাজ থাকবে। এই যে বেসটা এটা। এই ধরনের কিছু বাক্স এখানে দেখতে পাচ্ছি। বক্সও আছে। এটাও পুরোটাই, এটা ব্রাশের ওয়ার্ক, কোলাস করা, আর এগুলো হাতে কাটা। এই যে এটা অর্নামেন্ট বক্স হিসেবে ইউজ হয়। আচ্ছা। কিরকম দাম এই বাক্সগুলোর? এই বক্সটা 360 টাকা। আচ্ছা, সস্তাই। হ্যাঁ, পুরোটা শিশু কাঠের উপরে। 360 থেকে অনেক শুরু করে। বক্স আছে। হ্যাঁ, বিভিন্ন রকম শেপে, সাইজে থাকে, সেইভাবে দামগুলো থাকে। এটা যেমন ফুল কার্ভিং আছে এই বক্সটাতে, তুলনাহীন, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর। এই যে ফুল কার্ভিং। এটা ওপেন করার পরে আপনার অর্নামেন্ট বক্স। অর্নামেন্ট বক্স, এটাও শিশু কাঠের উপরে তৈরি হয়। আর আরেক ধরনের বক্স হয়, সেটা হচ্ছে এটাকে নিম কাঠের উপরে তৈরি। এটা রাজস্থানের, এটা ড্রাই ফ্রুট বক্স হিসাবে ইউজ করবে। ড্রাই ফ্রুট? হ্যাঁ, ড্রাই ফ্রুট বক্স হিসেবে 4 রকমের রাখা যাবে। এটা মেটাল, এটা পুরো মেটাল দিয়ে কভার করা আছে। আচ্ছা। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম থাকে, তার উপরে এটা পাতি বসিয়ে দেয়। কত দাম এটার? এটার দাম আসছে আপনার 650 টাকা। 650। এর বেসটা থাকে নিম কাঠ। এই যে বেস কাঠটা নিম কাঠের থাকে। এখানে যে অন্য রকমের
কিছু মূর্তি দেখতে পাচ্ছি, এগুলো আসে হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে। হ্যাঁ, এটাকে ব্ল্যাক মেটালও বলে, আবার গান মেটালও বলে। এর বেস ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম, তারপরে কপার প্লেটিং করা থাকে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের উপরে কপার প্লেটিং করা থাকে। কিরকম দাম এগুলোর? এগুলো আপনার 220 টাকা থেকে শুরু করে 1000 পর্যন্ত আছে। আচ্ছা, ও এইটাকে স্টেশন ক্লক বলে? হ্যাঁ, এটা বোথ সাইড ওয়াচ আছে। আচ্ছা, কিরকম দাম এটা? এটা শুরু হয় 1500 টাকা থেকে, পার্টিকুলার এটার দাম ধরতে গেলে আপনার 2200। দুপাশ থেকে দেখা যাবে, বোথ সাইড আছে। আচ্ছা, খুবই সুন্দর। এই যে 1792, এটা এই কোম্পানি থেকে তৈরি করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এটা পুরো রেডি হয়ে আসে এই ধরনের। আর এই ওপর সারফেসেও প্রচুর ওই ধরনের প্রোডাক্ট আপনাদের দেখতে পাচ্ছি। এই যে গণেশজি, বিভিন্ন রূপ, কিরকম দাম এগুলোর? 1500 টাকা থেকে শুরু হয় এগুলো। আচ্ছা, 1500, 1600, 1800, ওই গাছটা 1200। এই গাছটা 1200। এটাতে লাইট দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। বললেই আপনারা লাগিয়ে দেবেন লাইট? হ্যাঁ হ্যাঁ, একদিন একটু সময় লাগবে, তারপরে করে দেবো। প্রচুর প্রোডাক্ট, হয়তো আরও অনেক অনেক দেখানো যাবে, তাই তো? এখনো কিছুই দেখানো হয়নি, প্রচুর প্রোডাক্ট। আমাদের মূল দোকানে পরিচিতি পার্লের উপরে, পার্ল আর স্টোন জুয়েলারিটার ও, উপরে। পার্লস এবং স্টোন জুয়েলারি আপনারা রাখেন প্রচুর? হ্যাঁ, এগুলো সবই অরিজিনাল মুক্ত। অরিজিনাল মুক্ত এগুলো? অরিজিনাল মুক্ত সবই। কীরকম দাম এগুলোর? এক দিনের একটা সিঙ্গেল মালা 1200 থেকে স্টার্টিং হয়। আচ্ছা, ডিপেন্ড করে। সেটটা আছে আপনার 5800। 5800। এটা আপনি পাচ্ছেন ইয়ারিং, ঠিক আছে, হাতের ব্রেসলেট আর গলার সেট। এই যেমন আপনার সিম্পলের মধ্যে আছে এই পালটা, এটা 3 লেন্থে আসছে আপনার প্রাইস 6000। আচ্ছা, এই যে টুলগুলো, এগুলোতে কি বসা যায়? না, এটা ডেকোরেটিভ পারপাসে। আচ্ছা, এইটা আপনার নিম কাঠের উপরে করা আছে। এটা আপনার, এটাও হাতে আঁকা। আচ্ছা, এগুলো সাজিয়ে রাখার জন্য, বা এর উপরে কোনো কেউ যদি উর্লি দিয়ে ঘর সাজানো চায় আর কি, একটা উর্লি নিয়ে আসবে। এইটাকে রাখা হয় মূলত এরকম ধরনের। আমরা ছোটোখাটো পটও রাখতে পারি এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখতে পারেন। মূলত সবাই যেটা ব্যবহার করে সেটা এই ধরনের উর্লিগুলো এর উপরে রাখে, এই ধরনের কন্টেনারের উপরে। এটা কি রাখা হয়? এটাকে উর্লি বলা হয়। উর্লি? এটাতে জল দিয়ে তারপরে কেউ ফুলের পাপড়ি, ফ্লাওয়ার ডেকোরেশন যেভাবে করে আর কি, আচ্ছা আচ্ছা, সেটা করতে পারে। আচ্ছা, এই গোলাপের চারিদিকে গোলাপগুলো দেওয়া আছে? হ্যাঁ, এটা কি মেটালের? এটা মেটাল। আচ্ছা, তো উর্লিটার দাম কত? 900 টাকা। 900। এটাও একটা উর্লি? এটাও একটা উর্লি। অনেক প্রদীপ জ্বালানো যাবে? এটা উপরে প্রদীপ জ্বালালো, নিচটা পুরো ফুল দিয়ে জল দিয়ে সাজিয়ে দিল। দারুণ দারুণ। এগুলো আসে আপনার ব্যাগ আছে, এগুলো সবই কাপড়ের উপরে। আচ্ছা, এগুলো আসে রাজস্থান থেকে, রাজস্থান গুজরাট বর্ডার থেকে। আর এই যে হরিণটা আমরা দেখছি, এটা? এটাও রাজস্থানের। রাজস্থানের? রাজস্থানকে এক কথা ল্যান্ডস অফ হ্যান্ডিক্রাফট বলা চলে আর কি, জয়পুরের আর কি। বেশিরভাগই হ্যান্ডিক্রাফটই রাজস্থানের। কিরকম দাম? পেয়ার হয়, এটা পেয়ার হয়। এটা 5500 টাকা পেয়ারে আছে। আচ্ছা, এটা একটা পিস দেখছেন, আর এটার সেকেন্ড পিসটা হচ্ছে এই যে। আচ্ছা, দুটো মিলিয়ে একটা এটা মোটামুটি আপনার 3 ফিটের কাছাকাছি আছে, 2.5 থেকে 3 ফিটের কাছাকাছি। উপরে যদি কেউ মনে করে টি লাইট দিয়ে সাজাতে পারে। আর এটা কি? এই যে এটা বসার টুল। বসার টুল? এটা উর্লি, যেটা আমি হাতে রাখলাম। এটা উর্লি? এটা উর্লি এক ধরনের। আচ্ছা, আর এটা সেই আমাদের পুরোনো দিনের সেই বেতের যে মোড়া, তাকে কপি করা মেটালের মাধ্যমে। এটা টেবিলে বসা হিসাবে আপনি দিব্যি এটা ইউজ করতে পারেন। 3400 টাকা দাম? 3400 টাকা দাম। আর এইটা পিছনে? এইটাকেও টি লাইট, এটাকে ঘোড়া বলে ওদের। এখানে সবই মোমবাতিগুলো লাগিয়ে, আচ্ছা, দিয়ে ভেতরে দিলে পরে একটা লাইটের রিফ্লেকশনটা করে আর কি। এটা ইটসেলফ এমনি ভালো, ড্রাই ফ্লাওয়ার দিয়ে যদি সাজিয়ে রাখতে চায়, আচ্ছা আচ্ছা, দিব্যি সাজিয়ে রাখতে পারে, শিল্ড হাফ ল্যান্ডিং বা কোথাও গার্ডেনে। আর এখানেও অনেক রকমের হস্তশিল্প দেখছি। হ্যাঁ, এইটা আসে আপনার, এটা কাঠের, যেটা আপনি এখন দেখাচ্ছেন। কাঠের? এটা কাঠের উপরে টি লাইট ক্যান্ডেল হোল্ডার এগুলো। আচ্ছা, এগুলো সবই তাই। কিরকম দাম এগুলোর? এগুলো 100 টাকা থেকে শুরু আছে। 100? হ্যাঁ, এগুলো 100 থেকে শুরু আছে। আচ্ছা, আর পিছনের যে ফিগার মোটিভগুলো দেখাচ্ছেন আপনি, বুদ্ধ, কৃষ্ণ, পেঁচা, এগুলো হচ্ছে আপনার রেজিনের উপরে। রেজিনের? হ্যাঁ, এগুলো ওই আপনার 200 টাকা, 190 টাকা এরকম থেকে স্টার্টিং হয়। যেমন এখানে আছে
হাতের মধ্যে গৌতম বুদ্ধ। এটা আছে 280। 280 সব রেজিনের। হ্যাঁ সরি, এটা 250। 250। এটা আদিযোগী। খুব সব রেজিনের এখানে। সব এখানে প্রোডাক্টটা পুরো রেজিনের উপরে। এগুলো সব নটরাজ মূর্তি। হ্যাঁ এটা গান মেটাল, যেটা কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম। হ্যাঁ, হ্যাঁ। এটাকে ব্ল্যাক মেটাল বা গান মেটাল বলে। হ্যাঁ। আর উপরে গুলো আপনার সবই আপনার জয়পুরের বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট। আচ্ছা, আপনি আমাদের ফোন নাম্বারটা বলেছেন, আবার একটু ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9163010209। আচ্ছা, ফোন করার কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, যখন খুশি যখন তখন খুশি ফোন করলেই করতে হবে, আর হোয়াটসঅ্যাপ করলেও হবে। হবে। আর এগুলো সমস্ত রান্নার কাজে ব্যবহৃত হয়? এগুলো ডমিটের বাসন। আচ্ছা। এটা মাইক্রোওভেন প্রুফ আছে। আপনার রান্না করা, গরম করা, সার্ভ করা সবই হতে পারে। এটা ছোট ছোট এরকম কন্টেনার থেকে শুরু করে আপনার ছোট একটা চায়ের কাপ, আপনার ট্রে। এগুলোর সুবিধাটা হচ্ছে আপনি এখানে ইন্ডিভিজুয়ালি আপনি নিতে পারেন। যদি আপনি একটা পিস চান, আপনি একটা পিস নিতে পারেন। আচ্ছা, এমন নয় যে আপনাকে সেটই নিতে হবে। ডমিটের এই একটা সুবিধা। এটা কফি মগ আছে। আচ্ছা। এটা 125। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনার এই রেটটাই থাকবে। আচ্ছা। এটা কোম্পানি প্রোডাক্ট। কোম্পানিটার নাম কি? ডমিট। ডমিট। হ্যাঁ। আচ্ছা। প্রোডাক্টের নাম ডমিট, কোম্পানির নাম রাজনিকলাল সিরামিক্স প্রাইভেট লিমিটেড। আর এখানে এই যে নৌকাটা দেখছি, কি অপূর্ব নৌকাটা। এটাও রাজস্থানের পুরো। রাজস্থানের। এই বক্সটা এইভাবে দেখুন। কি দাম এটার? 1500। 1500 টাকা। অসাধারণ, অসাধারণ। আর এই কৃষ্ণের মূর্তিটি? এটা আছে 900। 900। এখানেও কিছু, এগুলো কি বাতি? না না, এগুলো সবে আসলো। এগুলো সবই টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প। এটা সারানপুর থেকে আসলে এর উপরে শেডগুলো বসবে। ও, এখনো বাকি কাজগুলো এরকম হোল্ডার লাগানোর কাজগুলো বাকি আছে এগুলো। আচ্ছা। আর এগুলো কিছু যে আপনাকে কিছু আগে বললাম, বিভিন্ন রকম শেপের উপরে হয়। এই যে রাজস্থানি ডলগুলো ও সিঙ্গেল পিস ফ্রেমিং এর উপরে আসে এগুলো। কিরকম দাম এটা? এটা আসছে আপনার 550। 550 টাকা। খুব সুন্দর, তুলনাহীন আপনাদের দোকানের কালেকশন। বিভিন্ন সাইজ, বিভিন্ন শেপের উপরে আসে এগুলো। প্রচুর ব্যাগের প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এখানে কিছু কাঠের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এগুলো সাহারানপুরের। সাহারানপুরেরই। এটা বকের পেয়ার। বকের পেয়ারটা কত দাম? এইটা 1200 টাকা। 1200 টাকা। আর এটা আয়না? এটা একটা, হ্যাঁ, হ্যান্ড মিরর। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট। এটা সিঙ্গেল উড কার্ভিং এর উপরে। ড্রাই ফ্রুট। এটা ফল রাখার জন্য। আচ্ছা। এটা হচ্ছে একটা পিস কাঠ দিয়ে করা। এই যে পুরো ব্যাপারটা, এই যে ও এরকম উপরে উঠে গেল। হ্যাঁ, এটা ছেড়ে দিলে পরে এই যে আরে না, দারুণ তো। এটা সিঙ্গেল পিস উড কার্ভিং এ করা আছে। আচ্ছা। ও পুরো একটা কাঠই? একটা কাঠ কিন্তু এইভাবে কেটে কেটে নিচে নেমে যাচ্ছে? হ্যাঁ। খুলে পড়ে যাচ্ছে না? না, বাহ। এখানে চাপ প্রেসার করলেও আপনার এটা কখনোই ভাঙবে না। আচ্ছা। লক হয়ে যাবে এটা এখানটা। ফল রাখা যাবে? ফলটা কত দাম এটার? 680 টাকা। 680 টাকা। তুলনাহীন। আমরা এসব প্রোডাক্ট দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। নাকি বাবু, আমরা অনেকক্ষণ ভিডিও করে ক্লান্ত হয়ে গেছি, তাও আপনার সংগ্রহের মাত্র অর্ধেক আমরা দেখাতে পেরেছি। আমরা খুব তাড়াতাড়ি আবার আসবো আরও অংশটাকে দেখানোর জন্য। এই অসাধারণ সংগ্রহের জন্য আমার পক্ষ থেকে, আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনি বলুন যে এই শিল্পের সাথে থাকা আপনাকে এখনও তরুণ করে রেখেছে। অবশ্যই। আপনি বলুন দর্শক বন্ধুদের যে এই শিল্পের সঙ্গে থাকার যে মূল্য, সেটা মানুষ যদি আরও বেশি করে নিজেদের জীবনে প্রয়োগ করেন, সেটা কতটা ভালো হবে। সত্যিই তো। আপনি এদের সঙ্গে মিশলে বুঝতে পারবেন দারিদ্র কি ভয়ঙ্কর দারিদ্র এদের পেছনে। কাদের সাথে? এই যারা বানায় এগুলো, ও যারা এগুলো বানায়। আচ্ছা। কি পরিমাণ গরিব, কল্পনার বাইরে। কিন্তু তারা এই শিল্প ছাড়ে না। তারা এই শিল্প ছাড়া না। এটা একটা রহস্য। অবশ্য হিন্দু, মুসলিম সবাই আছে। আচ্ছা, এটা ট্র্যাডিশনালি তারা করছেন। ট্র্যাডিশনাল। এই জন্য দোকানটারও নাম হেরিটেজ শপ। হ্যাঁ। একজনের থেকে এক ছেলে, বাবা, ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে পরম্পরা। আপনি তো এই এত বছর ধরে এই সমস্ত মানুষগুলোর সাথে যাতায়াতের সূত্রে অনেকের সাথে বোধহয় সম্পর্কিত আছেন। হ্যাঁ। তা কি মনে হয় এই আর্ট ওদেরকে টানে?
তা নেই, যে ক বছর পারবে চলবে। কারণ সত্যি কথা বলতে কি, পরবর্তী প্রজন্ম বা আধুনিক প্রজন্ম, এদের ছেলেপুলেরা কেউ এই লাইনে আসছে না। আসছে না কেন? কেন এসে লাভ কি? কাজ নেই। ও আমরা এই যে শহুরে মানুষেরা এখনো অত পরিমাণে কেনেন না এগুলো। অনেক মানুষ কিনলে তো এই শিল্পীরা বেঁচে থাকতো। বেঁচে থাকতে সেসব কিচ্ছু কেনা হয় না, তার ফলে এরা ঢুকছে। যারা হাতের কাজ করেন তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, একদমই না। মেশিন প্রোডাক্ট কি সেটার জায়গাটা নিয়ে নিচ্ছে? অবশ্যই, বিশেষ করে বাইরে থেকে আসা মাল, চায়না মাল। আচ্ছা, আপনার জীবনের যে মানে একটা ইডিওলজি আপনি প্রয়োগ করেছেন এই দোকানে, সেটা আপনি একটু ছড়িয়ে দিতে চাইলে তো আরও অনেক বড় জায়গায় ছড়িয়ে দিতে পারতেন। হয়তো পারতাম, কিন্তু পিছনে আরও অনেক সমস্যা আছে এদের সঙ্গে। আমি আজ 30 বছর ধরে এদের সঙ্গে জড়িয়ে আছি। এদের এখানে যাই, জিনিস কিনি, এনে বেচি, এই তো আমার কাজ। তাহলে এই তো সমস্যা তো সব শিল্পেই আছে, এটা রৌপ্য কট। আমার দর্শক বন্ধুদের দু একটি কথা বলুন, যাতে সবাই উদ্বুদ্ধ হয় আরও কিনতে এগুলো। আসল কথা, শিল্প চেতনা তো মানুষের ভেতরকার ব্যাপার, এইটা তো আপনি বলে তৈরি করতে পারবেন না, না? তো সেটা অনেকটা আগের তুলনায় অনেক ভালো, ওই আর কি। আপনি যখন শুরু করেছিলেন এত চেতনা ছিল না? না, কত বছর আগে? 30 বছর আগে। 30 বছর আগে। তাহলে আপনার এখন অনুভূতিটার মধ্যে অনেকটা হতাশা এসেছে নাকি? হতাশা, আমি ক্রমশ নিজেকে বদলে বদলে গেছি। আচ্ছা, একটা জিনিস চলেনি তো আরেকটা এনেছি, ঘোড়া চলেনি তো হাতি এনেছি, এরকম আর কি। দ্রুত চেঞ্জ করেছি, বদল করেছি, এইটাই সবচেয়ে বড় কথা। এই শিল্পের টিকে থাকতে গেলে একটার সঙ্গে আরেকটা দ্রুত বদলাতে হয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবেন আবার। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, বারবার আসবেন। আমরা চাই যে আপনার এই যে আহ্বান, সেটি আমার দর্শক বন্ধুরা শুনে যেন আপনার দোকানে আসেন। বন্ধুরা, আমরা বাগান সাজাতে বা ঘর সাজাতে এই অসাধারণ সংগ্রহগুলো দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে গেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।